ঈমান আনো ওই সমস্ত মানুষদের মতো, আমরার মতো ঈমান না। আল্লাহ বলছে ওই সমস্ত মানুষ আমিনু কামা আমানান নাস। আল্লাহ নিজে বলতেছে আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। প্রশ্ন হলো ওই মানুষ কারা? আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ বলতে আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে বুঝাইলেন, অথবা যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আল্লাহ তাদেরকে বুঝাইছেন আমিনু কামা আমানান নাস। এই ঈমান আনো ওই মানুষদের মতো। আমার যুবক ভাইয়ারা, মুরব্বী বাবারা, প্রতিটা কথা আপনার দিলের কান লাগাইয়া শুনবেন এবং নিজের ঈমানের সাথে এটা মিলাইবেন। আল্লাহ তো বলছে ঈমান আনো রে কাদের মতো? যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের মতো ঈমান আনো। আমিনু কামা আমানান নাস, এর ব্যাখ্যা শুধু সাহাবায়ে কেরাম হবে এমনটা না। ভাই ফুলামানের উড়াইবেন নি ভাই, আমি তো বললাম এইভাবে ওয়াস্তামা মৌতাম খুব বিরক্ত লাগে সামনে কথা বলে। হ্যাঁ এইভাবে বলে উঠো, আমার বই রয়েছে উঠবো না। ফুলামান বইবে না, হাসে কথা কয়, ওয়াজটা তুলি বামার ডুবাই দেয়। আর আপনারা মুরব্বীরা ওয়াজ শুনবেন, সামনে বইবেন স্যাংরা ম্যাংরা ফুলামান গুড়া বইছে আমার সামনে দেন, এটি বইবে গল্প করে হাসে কথা বলে না, দমক লাগতেন আপনারা ফুলাফান মানুষ যারা কথা বলবে আপনারা সামনে, এই আপনারা সামনে বইবে এটি এক কানো দিয়ে না, এটিতে আলাদা মাঝখানে দু তিনজন থাকে হল শয়তান এদি বর করছে কেন? মনোযোগ দিয়ে শুনেন। আমিনু কামা আমানান নাস, আমি ওয়াজের শুরু থেকে আপনাদেরকে বলতেছি মনোযোগ দিয়া শুনেন, নাইলে বুঝবেন না। ঈমানের আলোচনা দিলের কান লাগায় শুনেন, ডাইনে বামে মন নিয়েন না, আমারও মন দিয়ে ওয়াজ করতে দেন, মাঝখানে বামার ঢুকায় না। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। আমাদের কথা কেন বললেন না? কারণ আমরা তো সুদ খাইয়াও নিজের ঈমানদার দাবি করি, ঘুষ খাওয়ার পরও নিজের ঈমানদার দাবি করি, বেনামাজি রে বছর একবার নামাজও পড়ে না, এই লোকটাও নিজের ঈমানদার দাবি করে। সবাই ঈমানের দাবিদার। এজন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো ঈমান আনো রে। তারা সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ বুঝাইতে পারে, আল্লাহ আব্দুল্লাহ বিন তামেরকে বুঝাইতে পারে, উনিও ঈমানের পরীক্ষা দিছে। ফেরাউনের বউ আসিয়াও হতে পারে, কারণ আসিয়াও ঈমানের পরীক্ষা দিছে। ফেরাউনের দাসী কাজের মহিলাও হতে পারে, সেও ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমিনু কামা আমানান নাস, ঈমানদারের উপরে ঈমানি পরীক্ষা হবে। তুমি ঈমানের পরীক্ষায় যদি পাস করতে পারো, ওয়াদা দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ওয়াদা দিলাম আমি জান্নাতুল ফিরদাউস তোমাদেরকে দান করব। তাহলে শর্ত হলো দুইটা, ঈমান আর নেক আমল। এবার ঈমান আমাদের দাবি অনুযায়ী ঈমান না, কারণ আমরা যে তালের ঈমান সকালে আছে বিকালে নাই। আমাদের ঈমান দেয়া হবে না, দাবির বেলা ঈমানদার হলে হবে না। সাহাবায়ে কেরামদের উপরে ঈমানি পরীক্ষা হয়েছে, আর আল্লাহ মানুষকে পরীক্ষা নিবে এটা 100%। কাউরে মালিক গরিব বানাইয়া পরীক্ষা নেয়, গরিব বানাইয়া পরীক্ষা নেয়। যে গরিব বুঝতে হবে এটা আমার সাবজেক্ট, আমার এই গরিবী হালতে আমার মালিক পরীক্ষা নিবে, তাই আমার এই সাবজেক্টে পাস করতে হবে। আবার কাউরে মালিক ধনী বানাইয়া ধনী বানাইয়া ধনী বানাইয়া পরীক্ষা নিবে, এত ধনী বানাবে যে তার টাকার কোনো অভাব নাই। দেশে কয়েকটা বাড়ি করছে, গুলশান বনানী সহ বাড়ি গাড়ি করে হুতায় আনাইছে। বাংলাদেশের বাড়ি হয় না রে, কানাডায় বাড়ি বানাইছে, বেগম পাড়ায় বাড়ি বানাইছে। এরপরও হয় না, সুইস ব্যাংকে টাকা জমা রাখছে। এত টাকা জমার পরেও মানুষের জায়গা দখল করে, বিভিন্ন জায়গা মানুষের গরিব মানুষের উপরে জুলুম করে জায়গা দখল করে। আল্লাহ কয় তোরে ধনী বানাইছি বান্দা, এটা তোর সাবজেক্ট, ধনী বানাইও আমি পরীক্ষা নেই। আল্লাহ বলেন কাউরে আমি মুসিবত দিয়া পরীক্ষা নেই। বড় বড় মুসিবত আসবে, বড় বড় মুসিবত আসবে,
মুসিবত দিয়াও আমি আল্লাহ পরীক্ষা নেই। আবার কাউরে আল্লাহ অসুস্থ বানাইয়া পরীক্ষা নেয়। এক একজনের সাবজেক্ট এক এক রকম হতে পারে। কথা বল ঠিক? গরিব বানাই আল্লাহ পরীক্ষা নেয়। তুমি গরিবী হালতে কতটুক আমার মালিকের উপরে সন্তুষ্ট, আমার মালিক যে তোমার যেই হালতে রাখছে সেই হালতের উপরে তুমি কতটুক খুশি, আমার মালিক যে তোমার যতটুক দিছে তার শুকরিয়া আদায় তুমি করো কিনা মালিক কিন্তু ফলো করে। আল্লাহ কয় বান্দা আমি সব দেখি। এক যুবক ভাইরা ধনী বানায়ও পরীক্ষা নেয়, আবার আথুর লুলা ল্যাংরা বানায়ও পরীক্ষা নেয়। আপনারা শুনছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আল্লাহর পয়গম্বর, শুধু নবী নয় রে, উনি রাসূল, আবার উনি কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে উনি কথা বলতেন। আল্লাহ যদি একটা জায়গায় মুসা নবী 5টা কয়, বেশি বেশি আল্লাহর সঙ্গে কথা বলতে চায়, সেই পয়গম্বর প্রতিদিন তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতো। একদিন রাস্তা দিয়া যায়, হঠাৎ করে দেখে একটা বৃদ্ধা মহিলা, শরীরে ভালো কাপড় নাই, পেটে খাবার নাই, ঝুপড়ি ঘরের ভিতরে জীবন যাপন করে। বৃষ্টি আসলে ঘরের ভিতরে বৃষ্টি পড়ে রে, রৌদ্র আসলে ঘরের ভিতরে রৌদ্র যায়। একবার খাইলে আরেকবার খাইতে পারে না। এত দরিদ্র, এত গরিব, এত গরিব, এত গরিব। ওই মহিলা রাস্তার মধ্যে দাঁড়ায় আছে। মুসা পয়গম্বর যখন রাস্তা দিয়া যায়, মহিলা ডাক দিয়া কয়, ও মুসা পয়গম্বর, জানি তুমি তোমার মালিকের সঙ্গে কথা বলতে যাও, শুনছি রাস্তা দিয়াই তো যাও, মালিকের সঙ্গে প্রতিদিন কথা বলো। মুসা পয়গম্বর, এই যে আমার একটা জুফরি ঘর, কোন রকম আমি তার মধ্যে তাকে, শরীরে দেখো কাপড় নাই, পেটে আমার খাবার নাই, আমি এত গরিব, এত গরিব, কেন আমার মালিক আমার এত গরিব বানাইলো? আমার মালিক আমারে কেন দেয় না? মুসারে, আল্লাহর সঙ্গে কথা বলার সময় আমার বিষয়টা মালিকরে বলবা, মালিক যেন আমারে ধন সম্পদ বাড়ায়া দেয়। কথা কি বুঝতেছেন? আমার যুবক ভাইরা দিলের কান লাগায় শুনেন, এই কথাগুলি বুঝার দরকার। মহিলা মুসা নবীর কাছে অভিযোগ করছে যে আমি এত গরিব, আমার আল্লাহ কেন দেয় না? আমারে বইলা দিও ধন সম্পদ যেন বাড়ায়া দেয়। মুসা নবী মহিলার অভিযোগ শুনে চলে গেলেন। সামনে গিয়া দেখে এক বড় লোক কারই আছে, এত বড় লোক, এত টাকার মালিক, এত টাকার মালিক, সম্পদের অভাব নাই। ওই লোকের অভিযোগ হইল, মুসা পয়গম্বর, জানি তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন। বলে হ্যাঁ, তাহলে আপনি আল্লাহর কাছে বলবেন, আমারে মালিক এত 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 সম্পদ দিছে রে, আমি এত টাকার মালিক হইছি, এত সম্পদের মালিক হইছি, যদি আরো বেশি হয়, যদি আমার মালিক রে আমি ভুলে যাই, সম্পদের কারণে অনেক মানুষ আল্লাহ ভুলে যায়। আমার এত সম্পদের দরকার নাই, যতটুক সম্পদ হইলে আমার মালিকরে আমি ভুলি না, ওই পরিমাণ সম্পদ আমার এনাফ। বলবেন আল্লাহ রে আমার সম্পদ কমায়া দিত, আমার এত সম্পদের দরকার নাই। কেমনে কিভাবে সম্পদ কমবে সেই কথা যেন আল্লাহ বলে দেয়। মুসা নবী তার অভিযোগ শুনে চলে গেল। সামনে গিয়া দেখে একজন লোক চিৎকার দিয়া কাঁদতেছে। মুসা নবী ডাইনে বামে তাকায়, মানুষ দেখে না। হঠাৎ করে তাকায় দেখে মুসা নবী ভাইয়ের কাছে, এটার হাতও নাই, পাও নাই, হাতও নাই, পাও নাই, শরীরটা কোন রকম মাথার সঙ্গে লেগে আছে। ওই লোকটা বলে, ও আল্লাহর পয়গম্বর, জানি মালিকের সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যাবেন, তাই তো আমি আপনার জন্য অপেক্ষায় ছিলাম। আপনি আমার মালিকরে বলবেন, আমার মালিক আমারে কেন বানাইলো? বুঝতেছেন কথা? আমার মালিক আমারে কেন বানাইলো, কোন কারণে বানাইলো আমি নিজেও বুঝি না। আমার হাতও নেই, আমার পাও নেই, আমার আল্লাহ কেন বানাইলো?
কি বেহুদা বানাইছে, অপ্রয়োজনে বানাইছে, কেন বানাইল? আল্লাহরে খালি বলবেন আমার মালিক আমারে কোনো কামের জন্য বানাইছেনি। মূসা নবী 3 ব্যক্তির অভিযোগ শুনে তোর পাহাড়ে গেল, সেখানে মালিকের সঙ্গে কথা বলল। তোর পাহাড়ে মূসা নবী আল্লাহর সঙ্গে কথা কয় গো, কথা কওয়া শেষ, এক পর্যায়ে চলে আসবে। 3 ব্যক্তির অভিযোগ আল্লাহর সামনে তুলে ধরল। আল্লাহ 3 ব্যক্তির 3টা ফয়সালা দিয়া মূসা নবী আবার সামনের দিকে আগায়। সর্বপ্রথম যার সঙ্গে সাক্ষাৎ হইল সেই লোকটা যার হাত নাই, যার পাও না। আচ্ছা কোন জন হুজুরিয়ার আওয়াজে বোঝা যায় 3.5 সামনের এলাকাতে কেউ করছে বিয়া? না আওয়াজে বোঝা যায় যে এর চেয়ে বেশি আছে। এটা আশ্চর্যের ব্যাপার। আচ্ছা আমরা সুবহানাল্লাহটা কোন সময় কেউ ঠাডা ভরে মরলে তো কোন সময় কম কেউ মারা গেলে নি আমি তো জানি না, হইতো তো পারে আপনার এলাকাতে ঠাডা বলে সুবহানাল্লাহ হইতে পারে, এক এক জায়গাতে সিস্টেম। এই জায়গা সুবহানাল্লাহ কোন জায়গা? 300 কি আপনার এলাকাতে আছে? বউ দিছে পাটা 350 সুলাইমান নবীর বউ 300টা বউলে বেচারা কতটুকু বিপদ আছে, এবং 300 বউলে কত ব্যস্ততা আছে বুঝুন না আমরা। 700 বান্দি আছিল, দাসী 700। এই 300 বউ, আচ্ছা কোন জানি এক বউর কাছে যদি একদিন যায়, ইদার কাছে আবার ঘুরাইতে কদিন লাগবো? 100 মানে 1 বছর লাগবে। কথা হয় না? ক বছর? 1 বছর আগে এক বউর সাথে সাক্ষাৎ করছি, আবার সব বউ ঘুরাইতে 1 বছর লাগবে। সুলাইমান নবীর আল্লাহ 300 বউ দিছে, গোটা পৃথিবীর রাজত্ব দিছে। পিঁপড়ার বিচার করন লাগে, পিঁপড়া লেগে জগরাইডার বিচার করে দন লাগে। মাছে অভিযোগ দেয় আমার হেডি করছে না, খাওয়ান দেন না তাড়াতাড়ি। তখন চিন্তা জিন্নাতে মাইরা লেগে যাও, জিন্নাতেরও বিচার করন লাগে। কি একটা হিরা শুরু করছে, বিচার করন লাগে। এত ব্যস্ত নবী বানাইয়া আল্লাহ কয় রে ঠাম্পের বাচ্চা ঠাম, আশুয়াফার করে আশুয়াফা, তুই চালাইছ 16 বছর, ঠাম্পে চালাইছ কত বছর, মুদ্দা তুই কদিন চালাইছ, সব মিল্লা তোরা একটা রাষ্ট্র পরিচালনা করছ। আর আমি সুলাইমান নবীর গোটা পৃথিবীর বাদশা বানাইলাম। সুলাইমান নবী একটা সেকেন্ডের লাগে আমি আল্লাহর বলছি সুবহানাল্লাহ। বাড়ি দিয়া কিয়ামতের কঠিন ময়দানে এক একটা মানুষ এক একটা অভিযোগ করবে, আল্লাহর সাথে সাথে দাঁড় করাই দিবে। অভিরম লোক আমার দ্বারা আছে, অসুবিধা না, তুই কইতে তাক, আমি শুনতে থাকি। তুই কি অভিযোগ দিবি? তুই মাথা করতে ভরে আমি আইয়ুব নবীরা 18 বছর রোগান্বিত করে রাখছি, আমারে বলে নাই। ব্যস্ততা দেখা সুলাইমান নবীরে বাদশা বানাইছি বলে নাই। সুবহানাল্লাহ। কোন দিক দিয়ে আপনি ফাঁক ফুকর হইতেন না। ব্যারিস্টার উকিল যাওই লাগা, মামলা যদি হয়ে যায় বাঁচার কোনো সুযোগ নাই, প্রমাণ সহ বাহির হবে। কথা হয় না? আল্লাহ বলে বান্দা রে, এই কঠিন মুসিবতের দিন থেকে বাঁচতে হলে অবশ্যই 2টা জিনিস লইয়া কবরে আসো। একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, তোমরা নেক আমল করো। বলুন 1 নাম্বার কি? ঈমান, 2 নাম্বার নেক আমল। ঈমান আর নেক আমল 2টা লইয়া যদি আপনি কবরে যেতে পারেন, আল্লাহ মেহমান বানাইব জান্নাতুল ফিরদাউসে। তবে ঈমান আনতে হবে আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যেমন সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনছে। এমন কি সাহাবায়ে কেরাম দুনিয়ায় থাকতে আমার মালিক জান্নাতের সার্টিফিকেট দিয়া দিছে। জোরে জোরে কম সুবহান। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এরার ঈমানের পাওয়ার কত জানেন? রোম রাজ্যের বাদশা, রোমের বাদশা, তৎকালীন সময় রোম ছিল সবচেয়ে পাওয়ারফুল। ভারত যে একটা দেশ, মহাদেশ, এই মহাদেশের চেয়ে বড় ছিল রোম রাজ্য। সুবহানাল্লাহ, কত বড় রাষ্ট্র! এটার পাওয়ার ছিল মারাত্মক, বেঈমানের হাতে ছিল। রোমের বাদশা একবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে কয়েকজন সাহাবী পাঠাইলেন যুদ্ধের জন্য। রোমের যিনি বাদশা, সে শুনছে মুসলমান আসতেছে যুদ্ধের জন্য, আবার সেটাও শুনছে মুসলমান যেদিকে যায় সেদিকে বিজয়, মুসলমান যেদিকে যায় সেদিকে বিজয়ের পতাকা উড়ে, কেউ তাদের সঙ্গে অস্ত্র দিয়া পারে না। তাহলে কেন তারা এত বিজয় লাভ করে? নিয়ে গবেষণা করতে 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 বাদশা কয় আমি বুঝতে পারছি এদের ঈমানের পাওয়ার বড় মারাত্মক।
রোমের বাদশা বলল, আমার যত বাহিনী আছে তোমরা ভালো করে শোনো, মুসলমানদের সাথে যুদ্ধ করবা অসুবিধা নাই, কিন্তু জীবিত মুসলমান ধরে আমার কাছে নিয়ে আসবা, জীবিত মুসলমান নিয়ে আসবা, আমি তাদের ইমানি পরীক্ষা করব। কিসের পরীক্ষা? ইমানের পরীক্ষা করব। যে কোনো ভাবে একটা দল, যুদ্ধের একটা দল বেঈমানদের হাতে ধরা পড়ে গেছে, বেঈমানরা তাদেরকে জীবিত সহ রোম বাদশার কাছে নিয়ে আসছে। বাদশা তাদেরকে জেলে ঢুকাইছে। কিছুদিন জেলে রাখার পরে বাদশা বলল, তোমরা যে মুসলমানদেরকে বন্দী করছো তাদেরকে আমার সামনে নিয়ে আসো। বাদশা তাদেরকে সামনে নিয়ে আসছে। বলল, তোমাদের মধ্যে লিডারকে, মানে নেতা কেডা? একজন হাত তুলল, আমি নেতা। তোমার নাম? বলে, আমার নাম আব্দুল্লাহ বিন হুযাফা। এই আব্দুল্লাহ বিন হুযাফা বললেন, আমি হলাম এই টিমের নেতা। বাদশাহ আব্দুল্লাহর দিকে তাকাইয়া দেখে এত সুন্দর চেহারা, সুঠাম দেহের অধিকারী। বাদশাহ হয়, আব্দুল্লাহ রে, তোমার চেহারা, সুরত, বডি এত ভালো লাগছে, তুমি একটা মেধাবী, চেহারাও সুন্দর, সুরত বালা, তোমার মতো একটা ব্যক্তি এমন একটা দলের সাথে তুমি যুক্ত হইলা। মনে দুঃখ শুনেন, পরীক্ষা করতেছি মা। এমন সুন্দর চেহারার একটা ছেলে আমি বহুদিন ধরে তালাশ করতেছি। তোমার সাথীদেরকে আমি গ্রেফতার করছি, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, কিন্তু তোমার কারণে সবাইকে আমি ছেড়ে দিতে পারি, তবে একটা শর্ত আছে। সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, কি শর্ত বলেন? এক নাম্বার শর্ত হলো, তুমি যদি তোমার এই টিমের সাথে গাদ্দারি করো, মানে ঈমান ছেড়ে দাও, তুমি যদি ঈমান ছেড়ে দাও, আমি তোমার একটা অফার দেই, আমি তোমার সঙ্গে একটা সম্পর্ক করতে চাই। বাদশা, রোমের বাদশা, ভারতের চেয়ে বড় একটা রাজ্যের বাদশা, তাই আমি তোমার সঙ্গে সম্পর্ক করতে চাই। তোমার দেখে আমার খুব ভালো লাগছে, তোমার সঙ্গে আমি একটা গভীর সম্পর্ক করতে চাই, কিন্তু তোমার আর আমার মাঝখানে একটা বাধা। বাধাটা হইল, তুমি মুসলিম, আমিও মুসলিম, দুইজনের মধ্যে মাঝখানে বাধা। এই বাধাটা ভেঙে গেলে আমরা দুইজনে এক হয়ে যাব। আর আব্দুল্লাহ, শোনো, আমি রোমের বাদশা তোমারে ওয়াদা দিলাম, আমার একটা মাইয়া আছে, আমার একমাত্র কন্যা, শুধু আমার কন্যা বলে নয়, এই রাজত্বের সবচেয়ে সুন্দর রূপসী আমার মেয়ে, এই মেয়েটারে তোমার সঙ্গে আমি বিবাহ দিব। বিবাহ দিব, শুধু তাই নয়, বিবাহের দিন আমার এই রাজত্বের অর্ধেক তোমার নামে লিখে দিব। কি বুঝলেন? আমরা হুজুররা নিয়ে যদি বলে একটা শেয়ার দিলাম আপনারে, তে দেখবেন দালালি কেমনে করণ লাগে, কত প্রকার কি তা দেখায় দেয়। হ্যাঁ, আমরা যদি খালি একটা শেয়ার দিব, খালি আপনার এই শেয়ারের আশা ঈমান আকীদা পর্যন্ত আমরা বিক্রি করতে প্রস্তুত। নাউজুবিল্লাহ। একবারও চিন্তা করে না যে আমরা কি করতেছি, কি করার দরকার ছিল। শুধু লোভ আমাদের জীবন ধ্বংস করে দিছে। এত লোভ, এত লোভ। আল্লাহ কি আমাদের সম্মান কম দিছে? তা আমার কি আবার শেয়ার লাগে? কথা হয় না, দি শেয়ারের দরকার নাই, কোনো দরকার নাই। যেন আমার কথা আমি বলি, আমার যে থানা, ওই থানার থেকে আমার কেন্দ্র থেকে বহুবার চেষ্টা করছে, বারবার দফায় দফায় বুঝাইছে, আপনি দাঁড়াই জানলা। আমি চিন্তা করে একদিন দেখলাম আমার যত বুঝাইতেছে, আমার কি আল্লাহ সম্মান কম দিছে? এখন গেলে ওসি আমার থানার টাকার জায়গা, আমার যে কোনো মানুষ দেখলে শেয়ারটা দিয়া দেয়, সব জায়গায় গেলে মানুষ আছে, আমার কি দরকার বাবা এই শেয়ার হবো? এখন তো আমি যা বলতে পারি হক কথাই, শেয়ার বলে তুই হতারে বইতাম না, কথা এখন ঠিক নেই। চিন্তা ভাবনা করলাম যে আমার দ্বারা সম্ভব না, যেমনি আসি সম্মানে আসি। কারণ আমি যদি শেয়ারের লোভে যাই, আমার কিছু না কিছু ঈমান আকীদা আমার ঘাটতি আসবে, কথা এখন ঠিক নেই। কোন সময় আমি বলবো রোজারে পূজার সমান, হ্যাঁ, কারণ আমি তো পাগল হয়ে গেছি গা, শেয়ারের দরকার। আমি কম রোজার পূজা সমান, এই ফিট আর এই ফিট। আবার আমার কোন সময় বলবো যে আমি কিন্তু কথা ক্লিয়ার, আমরা কিন্তু শরিয়া মানি না, তার মানে এই যে কথা, এটা কিন্তু সব শেয়ারের লেগে। আমার ঈমান বিসর্জন দিয়ে আমার নেতা হওয়ার কোনো দরকার নেই। সর্বপ্রথম হলো ঈমান। বলেন সর্বপ্রথম কি? হ্যাঁ যুবক ভাইরা, আমরা বললি 1300 কে তাকান,
একবার চিন্তা করেন, আমাদের থেকে দরদি আর কেউ নাই। আপনার ইমানের হেফাজতের জন্য আমরা আপনাদেরকে এই শাসনগুলা করি যে ভাই তোমার মেইন তো হইল ইমান, কিসের সাতার রাজনীতি? আমার ইমান যদি না থাকে, ইমান না থাকলে তো কাফেরের সেই হালত, আমারও সেই হালত। লাভ হইল কি মুসলমানের ঘরে জন্ম নিয়ে? ইমান রক্ষা করার পরে যদি রাজনীতি করণ যায় তাহলে করবো, আমরাও করবো। কিন্তু আমার ইমান যদি বিসর্জন দেওয়ার লাগে, সেই জাত রাজনীতির মধ্যে আমি তুতু মারতে রাজি। বাস্তব না বাস্তব? কারণ সবচেয়ে বড় ফাউন্ডেশন হলো আমার ইমান। ইমানের জন্য যদি আমার বাবা ছাড়তে হয় বাবা ছাড়বো, মা ছাড়তে হয় মা ছাড়বো। সাহাবায়ে কেরাম নিজের মা বাবাকে ছেড়ে ইমানের জন্য শাহাদাত বরণ করছে, শুধু ইমানের জন্য। এই আব্দুল্লাহ রে বাদশাহ কি সুন্দর বুঝায়, আমার মাইয়া বিয়া দিল, রাজত্বের অর্ধেক লিখে দিল। আব্দুল্লাহ বিন উযাবা বাদশার দিকে তাকায়া কয়, রে রুমের কুত্তা, তোর মাইয়ার দেশের অর্ধেক আমার লুপ দেখায় আমার ইমান তুই কিনতে চাস? এগুলার বিনিময়ে তোর কাছে আমি ইমান বিক্রি করবো? এটা বাদশাহ কেমন কোনছেন? বাদশার সামনে যদি এরকম ট্রেড দেয়, বাদশার মেজাজ কেমন করে? বাদশার রাগে উঠে গেছে, গিয়ে সেটা কয়, এর কত বড় সাহস, আমি রোমের বাদশার সামনে বুক ফুলিয়ে কথা বলে, তারে গ্রেফতার করো, জেলখানায় বন্দী করো। জেলখানায় প্রথম কিন্তু মানুষকে লুপ দেখায়। আপনারা যদি ধরে নেন দেখবেন আপনারা প্রথম কিন্তু লুপ দেখায়, এটা দিব ওইটা দিব, গুলশানে একটা বাড়ি বানাইয়া দিব, আমরা চলতে কোনো সমস্যা হবে না, অ্যাকাউন্টে টাকা চলে যাবে, বিভিন্ন লুপ আপনারা দেখাইবেন। আপনি যদি প্রথম লুবই মাইন আল্লাহ তো ফাইলেন, আর যদি লুপ না মানে তখন আপনারা আয়না করে ঢুকাই, কথা বলেন, আয়না করে ঢুকাইয়া ইলেকট্রিক শর্ট দিন, মানতি না আমরা কথা, মাইন আল্লাহ না মানতাম না। এরপরে বিভিন্ন ধরনের আপনার নির্যাতনের উপর নির্যাতন লাগবে, নির্যাতনের পর যদি না মানেন তখন ট্রেড দিব, তোর মেয়েকে দর্শন করাবো, তোর ফ্যামিলি ধ্বংস করে দিব। তখন হুজুর চিন্তা করে, সর্বনাশ, আমারে মাইরালা আমার ফ্যামিলির উপরে যখন আক্রমণ করবো, তখন নিজেই কয় যে আমি যা করছি আমি নিজের থেকে করছি, আমি নিজে হাত কাটতে গেছি গা গাজীপুর থেকে মেটে গেছে পঞ্চগড় গিয়ে সেটা আমি নিজ হাতটা শুয়ে গেছি গা, আবার শিকল দিয়ে হাত বেঁধে লিছি, বেঁধে আমি সিদ্ধি করে নিয়েছি, বেউস হয়ে গেছি গা, বেউস হিসেবে আমার হসপিটাল নিছে। এরপরে আমি আর কইতে নাকি তা করছি, ফাইজলামি পাইছে। মানুষ কি বলো এই নাটক করছেন বালা কত, অত দুর্বল করে পরিচালক নাটকটা সুন্দর করে করতেন, নাটক বুঝোই যা নিজে নিজে গেছে কাটতে, হ্যাঁ কথা গেছে খালো ফাগরি লাগাইয়া, এখানে ফাগরিটা আবার আস্তে আস্তে লাল হয়ে গেছে। এরপরে উনি নিজে নিজে উলঙ্গ হয়ে গেছে, ওনার ভূতে দর্শিন তো উলঙ্গ হয়ে গেছে, উনি এটা ক্ষতি উলঙ্গ হয়ে গেছে, নিজে নিজে শিকল রাস্তা গুলো ফেলেছে, তালা আর শিকল রাস্তাতে ফেলে গেছে, মানে এগুলো রেডি আছে, জিন্না তাইনা ফলাইছে, এরপরে এই তালা নিজে নিজে লাগাইছে করে রয়েছে। কি পরিমাণ নাটক চিন্তা করছেন? বাংলাদেশের মানুষ রে ভাই এত বলদ না, এই সমস্ত নাটকের জবাব এদেশের মানুষ দিবে, অপেক্ষা করে। এত বড় একটা স্বৈরাচার যদি দেশ থেকে বিতাড়িত করতে পারে, স্বৈরাচারের জারজদেরকে ওই বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। যারা নিরীহ আলেমদেরকে নির্যাতনের পর নির্যাতন করে, আবার এই দোষ তার উপরে চাপাইয়া দেওয়া হচ্ছে। বুঝতে হবে 96% মুসলমানের দেশে আলেমদেরকে মাইনাস করে অতীতে কেউ থাকতে পারে নাই, ভবিষ্যতেও কেউ থাকতে পারবে না ইনশাআল্লাহ। যেই সমস্ত প্রশাসনেরা আজকে এই সমস্ত ইস্কন্দের কিছু নিষিদ্ধ সংগঠন, ইস্কন্দের কিছু চালাপালারা প্রশাসনে বসা, এরা মূলত ইস্কন্দের নেতৃত্বে তারা চলতেছে বর্তমান। চিন্তা করছেন একজন আলেম বৃদ্ধ লোক, ওনাকে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে, মানসিক শারীরিক নির্যাতন করে, আবার সেই দোষ উনার উপরেই ছাপায়া দেওয়া হয়েছে। কত নির্লজ্জ বেহায়া! আর আমরা চেয়ারের লোভে একটা রাজনীতি বড় ব্যানার থেকে এটার ব্যাপারে প্রতিবাদ করা হয় নাই, একটাও প্রতিবাদ করে নাই। বড় বড় দলগুলি ছোপ ছোপ হয়ে বসে আছে, যদি গদি ছুটতে যায়। আল্লাহ জুলুম পছন্দ করে না, আল্লাহ জুলুম, বাবারে জুলুমের কারণে তুই 16 বছরের সব শেষ করে দিছে আল্লাহ। জুলুম ভালো না, অতিরিক্ত ভালো না, এখন যা হচ্ছে সব জুলুম হচ্ছে। একটা লোকের ইজ্জতের বিনিময়ে যদি আবারও কেউ দাঁড়ায়া যায়,
বুঝবেন এর পরবর্তীতে ভয়াবহ অবস্থা শুরু হবে। বাংলাদেশটা শান্ত থাকতে দিচ্ছে না কিছু কুচক্রী নিষিদ্ধ সংগঠনগুলো। আপনারা শুধু তসবির মধ্যে ইসলাম গণ্যেন না, শুধু সুবহানাল্লাহর মধ্যে ইসলাম নাই, 5 ওয়াক্ত নামাজের নাম খালি ইসলাম না, ইসলাম সব জায়গায়। এই হক কথা বলাটাও ইসলাম, সেখানে আপনার দায়িত্ব আছে। রাসূল মানুষকে হাত দিয়া এতিমের মাথায় হাত বুলাইছে রাসূল, আবার এই হাত দিয়া রাসূল 27টা যুদ্ধে তরবারি নিয়ে কুচি কাটা করছে। আপনি কি মনে হয় তসবিহ নফার নামে খালি ইসলাম, মাথায় ভাগরি লাগাইলে ইসলাম? আপনার আরো দায়িত্ব আছে। কোন সময় মানুষের মাথায় হাত বুলাইতে হবে, কোন সময় বেঈমানের গর্দান কাটতে হবে, এটার নাম ইসলাম। সম্মানিত সুধী, তো যে কথা বলতেছিলাম, প্রথম লুক দেখায়, পরে না মানলে আয়না ঘরে ঢুকায়, আয়না ঘরে ঢুকায় মারতে মারতে না মানলে ফ্যামিলি দিয়ে হুমকি দেওয়ায়। এটা তৎকালীন সময় যে সিস্টেম, এখনো সেই সিস্টেম। আব্দুল্লাহ বিন হুযাফারে বলল, তুমি কি কালেমা ছাড়বা না? বলল না, বলে জেলখানায় ঢুকাও। ঢুকাইছে। কারারক্ষীকে বলছে কোন পানি খানা কিছু দেওয়া যাবে না, 1 সপ্তাহ। আবার ডাক্তার লাগাইছে দিছে, যখন দেখবা করে মইরা জাগা তখন আমারে খবর দিবা। 1 সপ্তাহ পর্যন্ত আব্দুল্লাহকে 1 ফোঁটা পানিও দিল না, খাবারও দিল না। উনি বেহুশ হয়ে পড়ে রয়েছে। ডাক্তার গিয়া বলল যে স্যার, লক্ষণ খুব খারাপ, যে কোনো সময় মারা যেতে পারে। সর্বনাশ, তাড়াতাড়ি যাও, খাবার নিয়ে যাও। তো খাবার কি? শুকুরের মাংস আর মদ, পানির বদলে মদ। যে একটা মানুষ যদি 1 সপ্তাহ পর্যন্ত খিদা থাকে, এই মানুষটার সামনে যা খায়, কথা হয় না, সবই খায়। আমরা যদি হইতাম কিতা হইতাম যে জীবন বাঁচানো ফতুয়ার অভাব নাই, তো বহু ফতুয়া আছে, একটা ফতুয়া ছেড়ে দিতাম, জীবন বাঁচানো ফরজ খাইয়া যাবে। কিন্তু সাহাবীদের ঈমান, এইজন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো তোমরা ঈমান আনো। এই আব্দুল্লাহ বিন হুযাফার কাছে শুকরের মাংস এবং মদ নিয়ে গেছে, গিয়া কয় দেন আপনার জন্য খাবার আনছি, তবে জানি না রাখেন এই খাবার, একটা হলো শুকর আর একটা হলো মদ। আব্দুল্লাহ বিন হুযাফার শরীর নিয়ে লড়তে পারে না, ওনার শারীরিক ভাবে উনি দুর্বল, কিন্তু ইমানের শক্তি আছে না নাই? উনি খাবারটার মধ্যে লাথি মারছে, এমন খাবার আমার সামনে আনছে, লাথি মেরে সব পলাই দিছে। বাদশার কাছে গিয়া কয়, বাদশা আপনার এই লোক মারাত্মক তেরা, খাবার দিলাম যেই মাত্র বলছি মদ্য আর হইলো শুকুরের মাংস, লাথি দিয়ে পলাই দিছে। বাদশা কয় হারে দূরে লইয়া। আব্দুল্লাহ বিন হুযাফা হাঁটতে পারে না। এই 2 জনের কাঁধে ভর করে একটা মানুষ 1 সপ্তাহ খানা খায় না, শরীর আর কিছু আছে, শরীর নিয়ে হাঁটতে পারে না, 2 জন মানুষের কাঁধে ভর করে বাদশার সামনে হাজির করলো। বাদশা বলল তার সঙ্গে যারা যারা আছে সবগুলারে জেল থেকে বাহির করো। সবাইরে বাহির করছে। বাদশা বলে, এই আব্দুল্লাহ, আমার কথা মানলি না, রাজত্বের অর্ধেক দিব মানলি না, মেয়েরে বিবাহ করাইব মানলি না, 1 সপ্তাহ খাবার দিলাম না, শুকর দিলাম খাইলি না, প্রস্তুতি নে, তোর চোখের সামনে তোর সাথীদেরকে আগুন দিয়ে আমি জ্বালাবো। নাউজুবিল্লাহ। এবার বিশাল এক ডেকচির মধ্যে তেল গরম করা শুরু করছে, তেল এমন ভাবে গরম করছে, গরম করে আব্দুল্লাহ বিন হুযাফার সামনে বলে, ঈমান ছেড়ে দে, না হয় তোর সাথীদেরকে আমি হত্যা করব। 2 জন সাহাবীকে ধরে তারা তেলের মধ্যে, একটা জীবিত মানুষ গরম তেলের মধ্যে ছেড়ে দিছে। কি বুঝলেন? ঈমান কারে কয় রে, ঈমান কারে কয়? আমরারে কি তেলের মধ্যে ছাড়ন লাগে? আমরার যে তালের ঈমান, রং চা খায়া কয় বুড়া মেরে দিব, দুধ চা খাওয়াইলে বুড়া মেরে দিব, কফি খাওয়াইলে কয় আপনার এই দিন বুড় একটা 3 জনকে দিছে, কথা হয় না? এই যে আপনি কামটা করলেন, গরু মার্কারও দিলেন, ভৈষ মার্কারও দিলেন, ছাগল মার্কারও দিলেন, বুড় একটা মাদা দিয়েছেন 3 জনকে। ঈমান আছে না গেছে? আমাদের সমাজের মানুষটাকে আর বুকে পাথর দেওয়া লাগবো, তেলের মধ্যে ফুরন লাগবো? এমনি ঈমান ছেড়ে দেয়, সাহাবীদেরকে তৈলের মধ্যে ছাইরা দিছে। আব্দুল্লাহ বিন হুযাফারে কয়, দেখছো নি অবস্থা, কালেমা ছাইরা দে। আব্দুল্লাহ বিন হুযাফা কথা কইতে না, খালি কয় না, ঈমান ছাড়া যাবে। এরপর বাদশা টুকছে রে, আমি কি লজ্জা পাবো, হেতে তো ঈমান ছাড়তো না, এক কাজ কর, হেতেরে ধর, গ্রেফতার কর। আব্দুল্লাহ বিন হুযাফারে হত্যা করার জন্য এবার প্রস্তুতি নিছে, হাত পা বেঁধে এই আব্দুল্লাহ রে এবার তেলের মধ্যে ছেড়ে দে।
আব্দুল্লাহরে যখন তেলের কাছে নিছে, আব্দুল্লাহ হাউমাউ করে কান্না শুরু করছে। বাদশা ডাক দেয়া হয়, সাবধান, তারে তেলে ফালাইবি না। আব্দুল্লাহর সঙ্গে কথা আছে, ডাক দেয়া হয়, আব্দুল্লাহ রে, তুই এইভাবে যে কান্না শুরু করলি, মরণ রে তো ভয় পাস। এ আব্দুল্লাহ, আব্দুল্লাহ কাপুরুষের মতো কান্নাকাটি শুরু করলি। আমি না বললাম আমার মেয়ের বিবাহ কর, রাজত্বের অর্ধেক দিব, মানলি না। এখন মরণের ভয়ে হাউমাউ করে কাপুরুষের মতো কান্দস। আব্দুল্লাহ কয়, এ বাদশাহ, তুই কি মনে করলি আমি মরণের ভয়ে কান্দি? না, মরণের ভয়ে কান্দি না। ইমানদাররা মরণের ভয়ে কান্দে না। আমরা বিশ্বাস করি এই পৃথিবীতে আসছি চিরস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী। আমরা পৃথিবীতে থাকার জন্য আসি না। মুমিন তো ওই ব্যক্তি যে 24 ঘন্টা মরণের জন্য প্রস্তুতি নেয়, কথা হয় না? মরণের জন্য প্রস্তুত, মরণের জন্য কান্দি না। কেন কান্দো, কেন কান্দো? বলে কান্দি আমি যে এই জায়গায় দাঁড়াইছি, মনের মধ্যে একটা কষ্ট লাগলো রে। আমি তো এখন আগুনে জাপ দিব, আমার জীবন তো শেষ। একবার আল্লাহর জন্য জীবন দিলাম, আমার মালিক যদি আমারে 1000 বার জীবন দিত, আর আমি আমার মালিকের জন্য বারবার জীবন দিতে পারতাম, সেই ব্যথায় আমি কান্দি রে। আমি মরণের জন্য কান্দি না। আমি তো জানি দুনিয়া থেকে আমরা চলে যাব জান্নাতে, জান্নাতের মেহমান হব। ঈমান লইয়া কবরে যাব, জান্নাতের মেহমান হব। আমি মরণের ভয়ে কান্দি না। আমি আমার মালিকের জন্য কি করলাম, মাত্র একবার বুঝি মালিকের জন্য জীবন দিব। বাদশা আবার চিন্তা করছে, এর যদি অন তেলে পুরায় তাহলে হে জিতে যাবে, আমি হেরে যাব না, তারে জিততে দিব না। বাদশা কয়, ঠিক আছে, তোমার ছাইরা দিব, তবে একটা শর্ত আছে। বলে কি? তুমি আমার কপালে একটা চুমা দিবা, আমি তোমার সাথী সঙ্গী সবাইরে ছেড়ে দিব। বাদশা আব্দুল্লাহ বিন হুযামা চিন্তা করলো, যদিও সে কাফের, তার এখানে চুমা দেওয়া ঠিক না, কিন্তু আমার নবীর এত বড় সাহাবী, জীবন যদি বেঁচে যায় তার একটা চুমা দিয়া সমস্যা নাই। তার কপালে চুমা দিলাম। চুমার বিনিময়ে ওই বাদশাহ সবাইরে ছেড়ে দিয়া কয়, মুসলমানরা কেন গোটা পৃথিবী রাজত্ব করে, এটা আমার বুঝাইছে। ইমান, 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 ইমানের পরীক্ষা আসবে, ইমানের পরীক্ষা আসবে। আমার যুবক ভাইয়েরা, কামালপুরের ভাইয়েরা, এক মানিকগঞ্জের ভাইয়েরা, দামরার ভাইয়েরা, দিলের কান লাগায় শেষ কথাটা শুনেন। আমরা নিজেরারে ইমানদার দাবি করি, ইমানের দাবি লইয়া কবরে গেলে আমরা কোনোদিন জান্নাতুল ফিরদাউস তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবো না। কিন্তু আমরা ইমানটারে কাজে লাগাইতে হবে, ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মালিক আমাদেরকে পরীক্ষা দিবে, বিভিন্নভাবে পরীক্ষা আসবে। পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারি, আল্লাহ বলেন, ওয়াদা দিলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলে, ওয়াদা দিলাম রে, ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, জান্নাতের ভিতরে আমি মেহমান বানাবো। গেল একটা। 2 নাম্বার, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, মেহমান বানাবো। আরেকটা শর্ত, আরেকটা শর্ত হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 2 নাম্বার হলো নেকামল, নেকামল, নেকামল। এই যে মাহফিলে বসছেন, এখানে যাচ্ছেন, যতক্ষণ বসে আছেন, এটাও একটা নেকামল। যতটা আয়াত আপনারা শুনলেন, প্রতিটা হরফে হরফে 10টা করে নেকি আল্লাহ আমলনামায় দিয়েছে। আর মালিক বলেন, নেকামল, নেকামলের কত দাম, কত দাম, কত দাম। দুনিয়া, এই দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া ছেড়ে যাওয়ার পরে, পরকালে যাওয়ার পরে বুঝবি নেকামলের দাম আছে না নাই। আমার যুবক ভাইরা, জান্নাতুল বাকি নামক এই গুরুস্থান, যেই গুরুস্থানের নাম রাখছেন, মদিনার পাশে সবচেয়ে বড় গুরুস্থানের নাম হলো জান্নাতুল বাকি। যেই জান্নাতুল বাকিতে 10,000 সাহাবী শহীদ। এই জান্নাতুল বাকির নামে আপনারা নাম রাখছেন। এই আশেপাশে যত গুরুস্থান আছে,
কত মানুষ গত বছর ছিল, আজকে কিন্তু নাই। এই মানুষগুলা নাই। নেকির কত দাম। কবরে যদি হাজার হাজার বছর থাকে, আর কেউ যদি কবরে বৈশা কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে, সারা হাজার হাজার বছর কোরআন তেলাওয়াত করলে যেই সওয়াব হবে, আর এই ফ্যান্ডেলের ভিতরে বৈশা একবার সুবহানাল্লাহ বললে সিগা হাজার কোটি গুণ বেশি সওয়াব। আর মরার পরে আমলের কোনো দাম নাই। জীবিত থাকা অবস্থায় নেক আমলের বড় দাম, বড় দাম, বড় দাম। আমার যুবক ভাইরা, তাই নেকির দরকার আছে না নাই? দুনিয়াতে টাকা ছাড়া যেমন মানুষ মানুষকে মূল্যায়ন করে না, পরকালে নেকি ছাড়া কোনো মূল্যায়ন করা হবে না। আর সেদিন কেউ কারো হবে না, কেউ কারো হবে না। মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না। এই কঠিন মুসিবতের দিনে একটা নেকি মা সন্তানকে দিবে না, বাবা সন্তানকে দিবে না। তাই 2 নাম্বার নেক আমলের দরকার আছে না না? আর যুবক ভাইরা, নেকি ছাড়া উপায় নাই গো, নেকি ছাড়া উপায় নাই, উপায় নাই। আল্লাহ এক বান্দারে বলবে, বান্দারে একটা নেকির কারণে আমি তোরে জাহান্নামে দিলাম। এবার বান্দা হয়, আল্লাহ কয়টা নেকি? বলে একটা নেকি। এই বান্দা ডাক দেয়া বলবে, মালিক মাত্র একটা নেকির জন্য আপনি আমার জাহান্নামে দিবেন? বলে হ্যাঁ। আল্লাহ একটু সময় দেন, আমার এই পরকালে আমার তো অনেক মানুষ আছে, মা আছে, বাবা আছে, দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, আল্লাহ আমার বউ আছে, ভাই আছে, কত বন্ধু বান্ধব আছে। দেখি এদের কাছে গেলে একটা নেকি অন্তত অবশ্যই দিবে। একটা নেকি যদি আনতে পারি, মালিক কি আপনি আমার জান্নাত দিবেন? আল্লাহ কয়, যদি একটা নেকি আইনা যোগ করতে পারো, ওয়াদা দিলাম আমি জান্নাত দিব। সুবহানাল্লাহ। বন্দা আবার একটা দৌড় মারছে হাসরের মাঠে গিয়া, সর্বপ্রথম সে তার বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করলো। আর বলল, বন্ধু দুনিয়াতে একই সাথে বৈশা আড্ডা মারছিলাম, বন্ধু একই সাথে খানা পিনা খাইছিলাম, বন্ধু আমি ওয়াজে বসাছিলাম, বন্ধু তুমি দোকানে আড্ডা মারছিলা, বন্ধু তোমার আমি কফি খাওয়াইছিলাম, কত সম্পর্ক দোস্ত। আজকে কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেছি, তোমার পক্ষ থেকে একটা নেকি দাও, দিলে আল্লাহ আমারে জান্নাত দিব। এই লোকে বন্ধু বন্ধুরে চিনবে, হবে দুনিয়াতে আমার কোনো বন্ধু আছিল না, আজলামি গরমিয়া বিদায় করে দিব, অস্বীকার করবে। একটা নেকি বন্ধু দিবে না। দাদার সঙ্গে দেখা, দাদা তুমি না আমারে বড় মহব্বত করতা, দাও একটা নেকি। আমার নাতি ছিল না। দাদির সঙ্গে দাদি অস্বীকার, নানা অস্বীকার করবে, কেউ তোমার স্বীকার করবে না। কিন্তু কিতাবে লেখছে, নানাও চিনবে, নানিও চিনবে, দাদাও চিনবে, দাদিও চিনবে, সবাই চিনবে, কিন্তু পরিচয় দিবে না। এবার সে চিন্তা করবে, দুনিয়ার কেউ আমার নেকি না দাও, আমার আপন ভাই তো দিব। ভাইয়ের কাছে গিয়া বলবো, ভাই লেখাপড়ার খরচ আমি তোরে করাইছি, তোরে আমি লেখাপড়া করাইছি আমার টাকা দিয়া, বাইরে বিদেশ থেকে কষ্ট করে টাকা পাঠাইয়া তোরে লেখাপড়া করাইছি, দে ভাই একটা নেকি দে, আমি একটা নেকি পাইলে জান্নাতে যাব। দিবে না, ভাই পরিচয় দিবে না। এবার চিন্তায় পড়ে যাবে, দুনিয়ার কেউ আমার নেকি না দাও, বাবাই তো অস্বীকার করবে না। বাবার কাছে গিয়া কয়, বাবা দুনিয়ায় থাকতে না খাইয়া আমার মুখে খাবার তুলে দিছ, নিজে ভালো কাপড় পরো নাই, আমারে ভালো কাপড় পরাইছ, আমার জন্য তুমি এত মেহনত করলা, বাবা আজকে জান্নাতে আসছি, আমার একটা নেকির জন্য ধরা পড়ে গেছে, দাও একটা নেকি, তোমার পক্ষ থেকে আমি জান্নাতে চলে যাই। বাবা তার সন্তানদের চিনবে আর বলবে, দুনিয়াতে আমার কোনো ছেলেই ছিল না। কি বুঝলেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, মা এবং বাবা। এবার আশ্চর্য হয়ে যাবে, বাবাই দিল না, কিন্তু সবচেয়ে যে আপন, মার চেয়ে আপন কেউ নেই। এবার তার মনের মধ্যে পূর্ণ আস্থা, দুনিয়ার সবাই যদি আমার বিদায় করে দেয় রে, মা তো আমার বিদায় করবে না। মার কাছে গিয়ে বলবি, মা গো একটা মশার কামড় দুনিয়াতে তুমি সহ্য করতে পারো নাই, আমার যদি মশা কামড়াইল সারা রাত তুমি ঘুমাও না,
তোমার শরীরে প্রস্রাব করে দিলে মা বুকে নিয়ে আমারে ঘুমাইছে। ও মা, এত আদর করলাম, এত যত্ন করলাম গো মা, একটা নেকি দেন। আজকে একটা নেকির জন্য আমি আটকা পড়ে গেছি। মা বলবে দুনিয়াতে আমার বিয়ে হয়েছে না। পাইছেন ঘটনা? মা সন্তানকে চিনবে গো, কিন্তু পরিচয় কেন দিবে না জানেননি? শুধুমাত্র একটা বলে মুসা পয়গম্বর, আমার হাত নাই পা নাই, সারাটা দিন এখানে আমি শুয়ে আছি, কখন আপনি আসবেন, আপনার সঙ্গে সাক্ষাৎ হবে। শুধু জানতে চাই আমার মালিক কেন বানাইলো, আমার কোনো কাজের জন্য বানাইছেনি, কোনো দরকারে বানাইছে না বেদরকারে। মুসা নবী কয় আল্লাহর সঙ্গে কথা বলছিলাম, আল্লাহ কইছে তোমারে আমার মালিক বানাইছে একটা কাজের জন্য। কাজটা হইল জাহান্নামের ভিতরে একটা গর্ত আছে, এই গর্তটা যতটুক বড় তোমার শরীরটাও এতটুক বড়। জাহান্নামের আগুনের ভিতরে একটা গর্ত আছে, এই গর্তটা তোমার শরীর দিয়ে আল্লাহ বরাট করবে। কথা বুঝতেছেন? এই কথা আমাদের কইলে মেজাজটা কেমন গরম হইতো। বলে আমার এমনি বানাইছে, ফাও নাই আস নাই, আমার বলে জাহান্নামে ঢুকাইবে, তাও বলে আমার গর্ত বরাট করবে। মুসা নবী কথা বলার পরে এই লোকটার সিস্টেমটা দেখেন, এই লোকটা শূন্য কয় এটা কি সত্য? বলে হ, আল্লাহ কইছে। এই লোকটা তো আর আত্মাও নাই, নিচের থেকে চিৎকার দিয়া কয় আমি সাকসেস, আমি সফল, আমার মালিক যে আমারে একটা কাজের জন্য বানাইছে। এতদিন পরে বুঝলাম বেহুদা আমার মালিক আমারে বানাইছে না, আমার মালিক আল্লাহর প্রয়োজনে বানাইছে। আমার মতো এরকম সৌভাগ্যবান কে হইতে পারে? আনন্দে সে লাফাইতে আছে, তার এই শুকরিয়া আদায় করা দেখে, তার এই আনন্দ দেখে মুসা নবী আশ্চর্য হয়ে গেল। আমার আল্লাহ ঘোষণা দিছে এই বন্দার আনন্দে আমিও আনন্দিত, বন্দারে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করছে। হ্যাঁ, আত্মবাসীন আল্লাহকে পূর্ণ সুস্থতা দান করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মালিক খুশি হয়ে গেছে তার প্রতি। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে যায় গিয়া দেখা হয়েছে বড় লোক, অটাল সম্পত্তির মালিক। এই লোক কয় মুসা পয়গম্বর আপনার অপেক্ষায়, কখন আসবেন? তাই আপনারা পাইলাম, বলুন আমার সম্পদ কিভাবে কমবো? এত সম্পদ হইছে আমি ভয় পাই গো, আমার মালিকের ইবাদত করতে নিয়ে আমার সমস্যা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মালিকের সঙ্গে কথা বলছি। মালিক বলছে তুমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও, তুমি বেশি বেশি যে শুকরিয়া আদায় করতে এটা কমায়া দাও। আল্লাহর শুকরিয়া আদায় যত কম করবা ধন সম্পদ তত কমতে থাকবে। কি বুঝলেন এখান থেকে? মালিকের শুকরিয়া আদায় করলে বাড়ে না কমে? বাড়ে না, করলে কমে। কথা হয় না রে? লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ কয় যারা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে আমি বাড়ায়া দেই, বাড়ায়া দেই, বাড়ায়া দেই, বাড়ায়া দেই। যারা শুকরিয়া আদায় করে না, ইন্না আযাবি লাশাদীদ, শুধু কমাই না, কমাই না, কমাই না, আযাব দেই, আযাব দেই, আযাব দেই, গজব দেই। তাই মালিক কিছু দিলে শুকরিয়া আদায় করলে খুশি কে হয়? আমার মালিক খুশি হয় গো। বড় লোক শোনার পরে আশ্চর্য হয়ে গেছে। বড় লোককে মুসা কয় আপনি আল্লাহর শুকরিয়া আদায় কমায়া দেন। বড় লোক বেচারা কয় ও মুসা পয়গম্বর, আমি জিরু ছিলাম, কিছুই ছিল না, আমার মালিক আমারে হিরো বানায়া দিছে। এত সম্পদ আমার মালিক দিছে, সমাজে আমার কোনো দাম ছিল না, কেউ আমারে সম্মান করত না। টাকার কারণে, সম্পদের কারণে আমি যেমন ইজ্জত পাইছি সব আমার মালিকের দেওয়া। আজকে আমার মালিকের শুকরিয়া আদায় করা আমি বন্ধ করে দিব, এটা কেমনে সম্ভব? যেই মালিক আমার এত কিছু দিল রে, সেই মালিকের শুকরিয়া আদায় করা বন্ধ করে দিব না, এটা অসম্ভব, আমার দ্বারা সম্ভব না।
আমার যদি গোটা দুনিয়াও আল্লাহ দিয়া দেয়, কিন্তু বিনিময়ে আমি মালিকের শুকরিয়া আদায় করা বন্ধ করব না। ওই লোক আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে চলে গেছে, তার সম্পদ শুধু বাড়তেই আছে। জোরে কোন সুবহানাল্লাহ। সামনে গেছে বৃদ্ধা মহিলা, বৃদ্ধা মহিলা গুছা হইয়া দাঁড়ায় আছে। ডাক দেয়া হয়, মুসা পয়গম্বর কোথায়, কি আমার জন্য নিয়ে আসছো? বলছো নি আমি যে গরিব, আমার যে ঘর নাই, আমার শরীর নাই, কাপড় নাই, কিছু নাই, খাবার নাই। মুসা কয় সব কইছি। আল্লাহ কি কইছে? মুসা নবী বলেন, আল্লাহ বলছে তুমি বেশি 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 আল্লাহর শুকরিয়া আদায় করতা। তুমি মালিকের শুকরিয়া আদায় করবা, মালিক তোমার ধন সম্পদ বাড়ায়া দিবে, বাড়ায়া দিবে। এই মহিলা মেজাজ গরম। মহিলা হয়, মুসারে আমি কেন শুকরিয়া আদায় করব? আমার আল্লাহ দিছে কি? আমার দিলেন না শুকরিয়া আদায় করতাম? আমি তো কিছুই পাই নাই, নাই আমার কিছুই নাই, কেন আমি শুকরিয়া আদায় করব? দিলেন শুকরিয়া আদায় করতাম। আমারও তো আল্লাহ কিছুই দেয় নাই, না আমি কিছু না দিলে শুকরিয়া আদায় করব না। পিছনে তাকায়া দেখে একটা বাতাসের ঠেলায় জুফরি গর্তও নাই, যেটা মধ্যে ঘুমাইতো ছোট্ট মোটো একটা গর্ত আছি, এটার আল্লাহ উড়াই লয়ে গেছে। আমার মুসা নবী কয় পিছনে ছায়া দেখো, ছায়া দেখে পিছনে গড় নাই, সব বনা সেটা গেছে কই বলে এটা লয়ে গেছে। তোমার না কিছু দিছে না? গড়টা তো আসিল, ওইটাও নাই। আর মাথায় দাবায় যে কিছু নাই, কিন্তু গড়টা তো আসিল। শুকরিয়া আদায় না করার কারণে আল্লাহ যে আযাব দেয়, মহিলার ঘর উড়াই লয়ে গেছে। তাই মালিক মাঝে মধ্যে গরিব বানাইয়াও বন্দারে পরীক্ষা করে। অনেক মানুষ দেখবেন গরিব হইয়া অনেক সময় কয় আল্লাহ খালি আমারই দেখছে। এটি কয় না আপনার এলাকা দা, কয় খালি আমারই দেখছে, অভাবে অভাবে আমারই দেখছে। এই যে কথাগুলি অনেক সময় না শুকরিয়া আদায় করে, মালিকের গোলামি করে না। আল্লাহ কয় গরিব বানাইয়া পরীক্ষা করে। কথা গান ঠিক। কিয়ামতের মাঠে অনেক মানুষ অনেক অজুহাত দেখাইব আল্লাহর কাছে। আল্লাহ আমি অসুস্থ আসলাম, আমি আপনার গোলামি করতে পারি না। আল্লাহ গোলামি করলে না কেন? আল্লাহ আমি অসুস্থ, আমার মাথা ঘুরায়, ফেডে কামড়ায়, আমি বইলে উঠতেও খারিতে পারি না, দাঁড়াইলে আমি মাথা ঘুরতে ঘুরে যাই, আমি এত অসুস্থ, আমি এত দুর্বল। আল্লাহ বেশি দুর্বল বলে, মারাত্মক দুর্বল, এলে আপনার গোলামি করতে পারছি না। আল্লাহ আচ্ছা, অতিরিক্ত দুর্বলতার কারণে আমার ডাকতে পারছো না? বলেন না। আল্লাহ কয় তুই কি আমার আইয়ুব নবীর চেয়ে বেশি অসুস্থ আছিলি? আইয়ুব পয়গম্বর আল্লাহ দাঁড় করাইব ওই রোগীর কাছে যে তুই কি আমার নবীর চেয়ে বেশি অসুস্থ? 18 বছর অসুস্থ ছিল রে, 18 সেকেন্ড আইয়ুব আমি মালিক রে ভুলে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ এক একজনে দাঁড় করে, কেউ কইব আল্লাহ আমি কিন্তু ধনী আসলাম, আমি বাংলাদেশের মতো ভাঙ্গা দেশের মতো আমি একটা জায়গার উপদেষ্টা ছিলাম অথবা প্রধানমন্ত্রী আসলাম। আল্লাহ উন্নয়ন 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 করতে 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 আমি আমের বুঝলাম বাংলাদেশে তো প্রচুর উন্নয়ন, এত উন্নয়ন করছি আল্লাহ। উন্নয়ন করতে করতে 6 মাস 1 বছর 5 বছর লাগাই রাস্তা করছি, উন্নয়নের রাস্তা, কিন্তু এই রাস্তা বানতে 6 মাস লাগাইছি না, বানাইতে 6 বছর, বানতে 6 মাস। এত উন্নয়ন করছি আল্লাহ, আপনার কোন সময় ডাকবো তাই বুঝালিছি। আল্লাহ হয় কোন দেশের আসলে? আল্লাহ বাংলাদেশের। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে হ। এরকম ভাবে যেন আল্লাহর কাছে দরখাস্ত করবো, আল্লাহ কই বাচ্চা দাঁড়া। সুলাইমান কই? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাজা বাদশাদের সামনে দাঁড় করাইব। যেমন ট্রাম্প কম, পুতিন কম, চীনা কম, সব ঠিক হইব। আমরা দেশের প্রধানমন্ত্রী আসলাম, ট্রাম্পে কইব আল্লাহ আমি তেমনি অর্ধেক পাগল, আবার আমি পাইছি আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব পাওয়ার পরে আমি আর ফেরত তো কামো করি, আমি রাজত্ব নিয়ে ব্যস্ত, ওই দেশের সাথে এই দেশের যুদ্ধ লাগানি নিয়ে ব্যস্ত, অস্ত্র বিক্রি করার লাগিয়া হেরে দিয়ে হেরে লাগাই দিই, পাকিস্তানে দিয়ে আফগানিস্তানে লাগাই দিই, বাংলাদেশ দিয়ে মোদিরে লাগাই দিই, মুদারে দিয়ে আমি হেরে লাগাই দিই, আমার খামত তুই আমি অস্ত্র বিক্রি করতাম, ব্যস্ত আছিলাম মারাত্মক। আল্লাহ কবে সুলাইমান নবী কই? আল্লাহ সুলাইমান আলাইহিস সালাম দাঁড় করাই। আল্লাহ কবে একটা দেশ নয়, আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বাদশা বানাইছি। তোরা ছিলি একটা দেশের বাদশা, বাংলাদেশের বাদশা, আমেরিকা, চীন, জাপান, রাশিয়া, এটাতে একটা রাষ্ট্র।
আর সুলাইমান নবীরে আমি আসমানের নিচে যত জায়গা, জমিনের উপরে যত জায়গা, সব জায়গার গোটা পৃথিবীর বাদশা আমি সুলাইমান নবীরে বানাইছি। বুঝতেছেন কথা? বলুন, গোটা পৃথিবীর বাদশা মিলে ব্যস্ততা কম না বেশি? আপনি আরো আশ্চর্য হবেন, সুলাইমান নবীর আল্লাহ এমন বাদশাই দিছে। আল্লাহ সুলাইমান নবীরে এমন বাদশাই দিছে, কিয়ামত পর্যন্ত এমন বাদশা পৃথিবীতে আসবে না। সুলাইমান নবীর আগেও কেউ ছিল না, পরেও না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুধু গোটা পৃথিবীর বাদশা ছিল এমনটা নয়, সাগরের নিচে মাছের সঙ্গে সুলাইমান নবী কথা বলতো। এমনকি সুলাইমান নবী রাস্তা দিয়ে পিপিলিকা যায়, সেখানেও কথা কয়। পিপিলিকারও বিচার কইরা দিতে হয়, মাছের বিচার করতে হয়। এই বড় ধরনের হিংস্র প্রাণী যে আছে, বাঘ, ভাল্লুক, বেড়া, বকরি, সবার বিচার করতে হয়। এমনকি বাতাসের কথা উনি বুঝে। সুবহানাল্লাহ বাড়ি দিয়া বলে। আর ওনার বাহিনী দিছিল 3টা। জোরে কাম কয়টা? 3 বাহিনী। পৃথিবীতে কারো বাহিনী একটার উপরে 2টা নাই। মানুষ হইতো বাহিনী, আর কোনো জাতি নাই। সুলাইমান নবীর 1 নাম্বার বাহিনী জিন্নাত, 2 নাম্বার মানুষ, 3 নাম্বার পাখি। পক্ষীগুলো ওনার একজন বাহিনী, পাখিরা ওনার সেনাবাহিনীর মধ্যে যোগ দিছে। জিন্নাতরাও সেনাবাহিনীর মধ্যে আছে, মানুষরাও সেনাবাহিনীর মধ্যে আছে। তাহলে 3টা বাহিনী দিয়া উনি গঠিত। সুবহানাল্লাহ। উনি সারা পৃথিবী রাজত্ব করছে। আল্লাহ ওনার একটা বিমান দিছে, এই বিমান কিয়ামত পর্যন্ত আর কেউ বানাইতে পারবে না। এই যে এত উন্নতির যুগ, এত টেকনোলজির যুগ, এত উন্নতির যুগ, মানুষ কত ব্রেন দিয়া কত কিছু বানায়। আজ পর্যন্ত এত উন্নতর যুগে 20,000 যাত্রী বহন করে এমন বিমান পৃথিবীতে আজও বানাইতে পারে নাই। এ কথা কি বুঝতেছেন? 20,000 যাত্রী বহন করে এমন বিমান পৃথিবীতে আজও বানাইতে পারে নাই। আর হাজার হাজার 4,000 বছর আগে সুলাইমান নবীর আল্লাহ যে বিমান দিছে রে, সেই বিমানে 1 লক্ষ যাত্রী বহন করত। এখন পর্যন্ত 20,000ই পারছে, 15,000ই পারছে না। 15,000 যাত্রী এখন পর্যন্ত বানাইতে পারেনি। আর হাজার হাজার বছর আগে আল্লাহ এমন বিমান দিছে 1 লক্ষ যাত্রী বহন করত। সুবহানাল্লাহ। সুলাইমান নবীর বউ আছিল 300। একটা নেকি আপনি আবদার করছেন, এই জন্য পরিচয় দেয় না। আজকে তো এখানে বৈশা মনে মনে চিন্তা করতেছেন, হুজুর আমরা আটকায় রাখছে। সেদিন বলবেন, হুজুরে যদি সারা রাত আটকায় রাখতে ভালো আছে। যুবক ভাইয়েরা, এবার বন্দা আল্লাহর সামনে গিয়া দাঁড়াবে। আল্লাহ ভাই, ঘটনা কি বন্দা? পাইছুতনি মালিক হাসরের মাঠ ঘুরে 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 আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, দাদা দাদি, নানা নানি যা আছে কেউ বাদ রাখছি না। আল্লাহ একটা নেকি আমারে দিল না। আল্লাহ ভাই, আমি জানি বন্দা তোরে নেকি দিবে না, তারপরও পাঠাইলাম। কারণ দুনিয়াতে এই আত্মীয় স্বজনদের জন্য, বন্ধুদের জন্য, মার জন্য, বাবার জন্য, বউয়ের জন্য আমি মালিক রে ভুইলা গোলামি করলি না। আমি মালিক ডাকছি, মালিকের কথা শুনোস না। আজকে দেখ তোরে একটা নেকি দিয়া তারা সাহায্য করে না। আর দুনিয়াতে তুই গভীর রজনীতে নজুলে রহমতের সময় আরামের বিছানাটা ছেড়ে দিয়া নরমাল বিছানার মধ্যে বসেছিলি, কোরআনের কথাগুলি শুনছিলি, সেটাকে উসিলা করে আমি আল্লাহর পক্ষ থেকে তোর একটা নেকি দিয়া চিরস্থায়ী জান্নাতে ঢুকায়া দিলাম। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার। আরে জোরে কোন আল্লাহু আকবার। এই মানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। আমরা শেষ পর্যায়ে বলতে চাই, বলুন জান্নাতুল ফিরদাউস পাইতে কয়টা শর্ত? আরো জোরে। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। ঈমান আর নেক আমল লইয়া যদি কবরে যাই, কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। কারা কারা রাজি? সবাই আব্দুল্লাহ দেখা। লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে কথাগুলোর উপরে বলনে ওয়ালা, শুনলে ওয়ালা, উভয়কে সহি সহি
আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।